আমরা কিভাবে আমাদের মধ্যে আল্লাহকে ভয় করার বিষয় বাড়াইতে পারি? আল্লাহর ভয় ভীতি খৌফ অন্তরে কি করে বাড়াবো, গুরুত্বপূর্ণ কথা। এর জন্য আপনার ঈমান আকীদা মজবুত হইতে হবে। আপনার দুনিয়া কতদিনের জন্য, আপনার দুনিয়ার ক্ষেত্রে কেন বলতে হয় না যে কিভাবে ইনকাম সোর্স বাড়াবো। কোনদিন প্রশ্ন করেছেন কেউ যে আমি তো আছি দীর্ঘদিন এখানে আছি, ইউকেতে আছি, অনেক এগিয়ে চলে যাচ্ছে, কত কি করে ফেললো, আমি তো কিছুই করতে পারলাম না, কি করে ইনকাম সোর্স বাড়াবো? হ্যাঁ, আপনি বেশি জানছেন আমার চাইতে, আমি কিছুই জানি না আপনার সামনে, তাই না? তো ঠিক কিসের জন্য? কারণ দুনিয়াকে আপনি গরজ মনে করে নিয়েছেন এবং দুনিয়া সম্পর্কে আপনি চেষ্টা চালাচ্ছেন এবং দুনিয়ার বেনিফিট ফায়দা আপনি চোখের সামনে দেখছেন। চোখের সামনে যা দেখছেন তার চাইতে বেশি বিশ্বাস করতে হবে চোখের আড়ালের আখিরাতকে, তাহলে আপনি মেহনতি হয়ে যাবেন। আপনি দুনিয়া আপনার কত দিনের, খুব বেশিও যদি হয় তো 60, 70, 80 বছর। আর 80 বছরের পরে যদি বেঁচে থাকেন তো ভালো হয়ে বেঁচে থাকতে পারবেন না, তো ওই না বেঁচে থাকাটাই বেশি ভালো, ঠিক না? চিন্তা তার জন্য কত মরিয়া কত মেহনত করছেন, সবাই করছেন আপন আপন জায়গা থেকে। এর চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে, অনেক অনেক গুণে আপনাকে ঈমান ইয়াকিন বাড়াইতে হবে, দৃঢ় বিশ্বাস বাড়াইতে হবে জান্নাতের উপর, জাহান্নামের উপর, তার পরকালের জীবন, স্থায়ী জগৎ, সেখানেই চিরকাল, সেখানকার শান্তি হচ্ছে আসল শান্তি। হ্যাঁ, সেখানকার শান্তি হারিয়ে যায় তো দুনিয়ার রাজত্ব কোনো কাজে আসবে না, ধন সম্পদ কোনো কাজে আসবে না। যেমন এখন বিশ্বাস করছেন যে এখনও আপনার ভালো করে জানছেন যে সূর্য ডুবেনি। গোটা দুনিয়ার মানুষ যদি আপনাকে বোঝাবার চেষ্টা করে যে না এখন রাত, বিশ্বাস করবেন না? বিশ্বাস করবেন না, চোখের সামনে দেখছি। এই চোখে দেখে যে কথা বিশ্বাস করছেন সেটার বিরুদ্ধে গোটা দুনিয়া চলে গেলে বিশ্বাস করবেন না। তার চাইতে বেশি বিশ্বাস করবেন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি, হ্যাঁ, আল্লাহর কিতাব আদেশ নিষেধের প্রতি, বিধানের প্রতি, এবং আখিরাতের প্রতি, এবং আখিরাতের যতগুলো স্তর রয়েছে পরকালের জীবনের প্রতি। তাহলে আপনার ঈমান আমল সুন্দর হয়ে যাবে, ঈমান আমল সুন্দর হয়ে যাবে। আপনার যখন বিশ্বাস হবে যে হাসর মাঠে হাজির হব, বিশ্বাস তো আছে বলছেন, কিন্তু কোথায় বিশ্বাস? আপনার জীবনটা প্রমাণ করবে। হাসরের মাঠে একজন মুসলিমের প্রথম হিসাব কিসের হয় বলুন তো দেখি? সালাত। তাহলে যেই ব্যক্তি এটা দিনের মতো বিশ্বাস করে, দিনের সময় দিন, রাতের মতো রাত, এখন আপনি বিশ্বাস করছেন আপনি ইউকেতে আছেন, গোটা দেশের মানুষ যদি বলেন আপনি বাংলাদেশে আছেন, বলেন তোমার এই পাগল, আমি ঠিক আছে, ঠিক না? তার চাইতে বেশি আপনাকে বিশ্বাস করতে হবে যে হাসর মাঠে যেদিন হাজির হব রবের সামনে, আর আমার ইসলাম ইমান যখন প্রমাণিত হবে যে আমি মুসলিম, যেমন মসুদরা মুসলিম, ইসলামকে টিকাতে পেরেছি, প্রথম হিসাব হবে সালাত সম্পর্কে। সুতরাং সালাত আমার বিষ হবে না, নামাজ আমার বিষ হবে না। এইভাবে ইমানকে বাড়াইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহর ভয় ভীতি তৈরি হয়ে যাবে। লাফ দিয়ে উঠে আসবেন ফজর পড়ার জন্য, বরং লাফ দিয়ে তার আগে উঠে যাবেন যে আল্লাহর সাথে নির্জনে একটু অ্যাপয়েন্টমেন্ট নিই, সময় নিই, তাহাজ্জুদ পড়ি, একটু নির্জনে একটু আল্লাহর সাথে কথা বলি। আল্লাহ তৌফিক দান করুন।